কেটেছে গো। অতনুর ব্রেকফাস্ট লুচি আর সুজি। গুড মর্নিং। তুমি কবে চেঞ্জ করবে জামাটা? আজকেই তো লাস্ট, আবার তো চেঞ্জ করতেই হবে। সত্যিই পারো। গুড মর্নিং, সুপ্রভাত। আজকে অনেক লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, কোয়েলদি চলে এসছে। এখন তাড়াতাড়ি করে অতনুকে খেতে দিলাম আর মায়ের খাবারটা রেডি করে দিচ্ছি। দেখো তো কে এলো। উঠে দেখি ফোনের 9টা বাজে, কোনো কাজ বাজ হয়নি, কি করবো বুঝতে পারছি না। অবশ্য তোমার কাজের প্রেশারও নেই, আর আজকে সুজিগুলো এত সুন্দর করে দিদি কেটেছে, খুব ভালো লাগছে দেখতে। এই তো এতদিন পর ঘন্টুর বেরোলো। এই তুমি নতুন বাড়ি খুঁজেছো? জি। তুমি? ওটা তো হয়েছে, এবার দেখা যাক কি হয়। কোথায়? ওটা হচ্ছে তোমার ওই ইসের দিকে, ক্ষুদিরাম পল্লীর দিকে। বাবার জন্য বলছে। হ্যাঁ ও বাবার জন্য। ওর বাড়ি কি? তুমি তোমার ফ্ল্যাটের কথা বলছো? না আমি আমার কথা বলছি। আরে না না, আমি যে বউর বাড়ি খুঁজেছো? দাঁড়া আমি দেখছি, নিয়ে আসো বউকে, নিয়ে আসো। দাঁড়াও দিচ্ছি গো, এই খাবারটা বেড়ে নি। বাবাকে চান ঠিকভাবে বলে কোয়েনিদি মুখে হাত দিয়ে। ওখানে দি, তোমার কি টেনশন হয়েছে? হ্যাঁ কি দেবো? কথা বলছে না তো বাবাটা আবার চ্যানেল জুড়ে বলতো, আমার তো যে ভয় লাগে বাবা। মামা দেখো করোনার মাস্ক পরেছো। এটা তো দিদিভাই তোমাকে খিলি করছে, দাদা দিদিভাইয়ের তো চোখে যাচ্ছে, আমার হয়ে গেছে। খিলি করছিল তোমাকে নিয়ে। গুড মর্নিং। আজকে তো ড্রেসের সঙ্গে একদম চশমা ম্যাচিং। আর ব্রেকফাস্ট কি? আর এই যে পিডিয়াশোর কোথায় রাখবো? এখানে? আচ্ছা, তুমি খেয়ে নাও, আমি কাজগুলো কমপ্লিট করে নিই। হ্যাঁ, ম্যাম আসবে, তাড়াতাড়ি করো। বিকালবেলা বেরোবো না আমরা, তার জন্য সকালে পরে নিতে হবে তো। গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। খুব ভালো নেই, বাজে এখন 10:30। এতক্ষণ পর আমি সময় পেলাম ক্যামেরাটা অন করার। এখন আমার রান্না করার কাজকর্ম হয়নি, তুমি করো। ঘন্টুর তো দেখলেই তোমরা, সকাল সকাল ওকে এসে স্যালাইন দিয়ে গেল। ভ্যাকসিন দেওয়ার পর থেকে যে জ্বর এসছে, জ্বরটা কমছিলই না, তো ব্লাড টেস্ট এর জন্য ব্লাড নিয়ে গেল আর ওকে স্যালাইন দিল, 3টে ইঞ্জেকশন দিল। শরীরটা আগের থেকে ভালো আছে, এখন ছটপট করছে। আগে যেমন একদম চুপ করেছিল, সেটা এখন ঠিক হয়ে গেছে। এখন চিৎকারও করছে, কোয়েনিদির আসাতে লাফালাফিও করলো, তারপর ডাকলে পরে এখন ছটপট, যেরকম চঞ্চল বাচ্চা সেরকমই হয়েছে। কিন্তু তাও একটা টেনশন। আর এখন নাকি জ্বর হচ্ছে খুব ওদের, কি পোকার কামড়ে, তো সেটার জন্যই ব্লাড টেস্টটা করা। সেই জ্বরটা যদি এসে থাকে তাহলে ওকে এখন প্রায় 6-7 দিন মতো, প্রায় 1 সপ্তাহ মতোই ওকে এখন স্যালাইনটা কন্টিনিউ করতে হবে। তো সেই জন্যই এসছিল কৌশিক। কৌশিক ওর নাম কি যেন? কৌশিক দা তো হচ্ছে বাবার নাম, ওর নামটা কি যেন, কে দিয়েই নামটা,
যাই কুশল কুশল এবার মনে পড়েছে কুশল। ও এসে ওই এখন বোবোকে এইসব গুলো দেখাশোনা করছে। আর ওরই চেনা পরিচিত একজন ডক্টরের কাছে বোবোকে দেখানো হচ্ছে। ওই ডক্টরের আন্ডারেই কাজ করে, ডক্টরকে ফোন করেই সব কিছু করা হচ্ছে। তো দেখা যাক, তোমরাও একটু প্রে করো যাতে বোবো ঠিক হয়ে যায় তাড়াতাড়ি। আর সিনটির লেফটে না রাইটে হয়েছিল, রাইটে হয়েছিল, এখন লেফট চোখে আঁখে বলছি আর রাইটে হয়েছে, লেফটে সরি গুলিয়ে গেল হ্যাঁ রাইটে হয়েছিল লেফটে চলে গেছে। এখন তুই চশমা পর, এবার আমারও হবে। তোমরা খুব শিগগিরই আমাকে চশমা পরে আবার ব্লগ করতে দেখবে। সেই 1 বছর আগে আমি আবার সেই চশমা পরে ব্লগ করেছিলাম তখনকার মতোই। যাই হোক, আর কালকে যে মানি প্ল্যান্টটা আমি নিয়েছি সেই মানি প্ল্যান্টটা ড্রেসিং টেবিলের এই কর্নারটাতে রেখেছি, ভালো লাগছে দেখতে। সবাই বললো ওখানে রাখো, ওখানটাই নেই গাছ। আর এই দেখো মানি প্ল্যান্ট আমার ঘরে সরাসরি এখানে একটা আছে, এই জানলায় এই যে এই একটা, আরও আছে। আমার ভীষণ ভালো লাগে। মানি কতটা কি আসবে জানি না, কিন্তু আমার খুব ভালো লাগে। আর এই যে চারিদিকে আমার গাছপালা নিয়ে আমার থাকতে খুব ভালো লাগে। গাছপালা, পশু পাখি, মাছ, আমার এইসব বরাবরই খুব ভালো লাগে। আমার বিয়ের আগে পুচাই ছিল, পুচাই হচ্ছে বিড়াল। তোমরা ওকে ব্লগে তোমাদের সঙ্গে কোনো শেয়ার করা হয়ও নি। দাঁড়াও, একদম উপরে দেখো ওই যে পুচাই। আর এটা হচ্ছে বোবো, সরি বোজো। বোজো আর বোবো একসঙ্গে তো ওই জন্য গুলিয়ে গেছে, এটা হচ্ছে বোজো। আর ছিল জিয়া, ছিল কুলফি, ছিল আমার ছোট গলু, ছিল বড় গলু, ছিল বড় গলু হচ্ছে স্ট্রিট ডগ, ছোট গলু হচ্ছে ল্যাব। আর তুই তখন ছিলি না। তো সব কিছু নিয়েই আমার চলতো ভালোই, তারপর খারাপ ভালো তো হয়ই জীবনে। তো সবার ছবি আমার কাছে আছে স্মৃতি হিসেবে, সবাইকে আমি আঁকড়ে রেখে দিয়েছি। ওরা যেখানেই থাক ভালো থাক, আমি এটাই কামনা করি। যাই হোক, আজকে দিনটা আমার খুব একটা ভালোভাবে শুরু হয়নি, ভালো লাগছে না কোনো কিছুই। সিঁড়ির ম্যাম আসবে ওই জন্য ওকে তাড়াতাড়ি করে স্নান টান করিয়ে দিলাম। আর আমি খেয়ে দিয়ে নে, বাবু কোহিনুরের হয়ে গেল, তুই কি ভাবনা চিন্তায় বসে পড়লি। এবার খেয়ে দিয়ে নিয়ে রেডি হয়ে থাকুক, 11টার সময় ম্যাম আসবে। কোহিনুদির ওদিকে বাসনটাও ধোয়া হয়ে গেছে, আমি যাই গিয়ে রান্নাঘরটা পরিষ্কার করি। রান্নাঘরটা পরিষ্কার করলেই আমার হয়ে যাবে। ব্লগ এডিট করতে পারিনি, কালকে রাতে শুতে শুতেই আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর ওয়াইফাই রিচার্জটা শেষ হয়ে গেছে, কোনো রকম কোনো কানেকশন নেই, কিচ্ছু আপলোড করতে পারছি না। ফোনে যেটুকু নেট ছিল সেখান থেকে ইনস্টাগ্রামে কয়েকটা রিলস আপলোড করেছি, তারপরে ব্যাস নেট শেষ। চলো সবার আপডেট দিয়ে দিয়েছি, এর বছর বক বক না করে দিনটা শুরু করি। তোমরা দেখতে থাকো, ব্লগটাও শুরু করি, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। দিনটা এই কারণেই এখন থেকে আমার শুরু হবে, আগে যেভাবে শুরু হয়েছে এখন কাজকর্মের মধ্যে দিয়ে শুরু হবে, সেই জন্য বললাম। আর তোমরা বুঝেই গেছো প্রত্যেক দিনই আমার এই লাস্টের কথাগুলো তোমাদের সঙ্গে যে শেয়ার করবো প্রত্যেক দিনই হচপচ হয়ে যায়, তোমরা একটু মানিয়ে নিও। আর এটা যেন কি বেশ বলবো ভুলে গেলাম। চলো পরে দেখা হচ্ছে। বাজে এখন 12টা, আমার কোনো কাজ হয়নি। কোনো কাজ বলতে কোহিনুদের সঙ্গে তাল মিলিয়ে যে কাজগুলো করার সেগুলো হয়ে গেছে, বাদ বাকি কোনো কাজ হয়নি। ডাস্টিং হয়নি, সিটের ম্যাম পড়াচ্ছ, পড়িয়ে গেলে তারপর আমি সমস্ত কাজ করবো। তো ভাবলাম সময় নষ্ট করে কোনো লাভ নেই, আমি ততক্ষণ এডিটটা কমপ্লিট করে নিই। আর বোবো এখন ঘুমোচ্ছে, জানি না কবে শরীরটা ঠিক হবে। জানালাটা বন্ধ করে দিয়েছি, এখন না মনের মধ্যে ওই একটাই ভয়, বললাম না তোমাদের যে ফোনটা এখন ওখানে রাখতেই ভয় লাগছে। কালকে বা সোমবার, কাল হচ্ছে রবিবার, পরশু সোমবার, দুদিনের মধ্যে নেটটা লেগে গেলে পরে ব্যাস একদম নিশ্চিন্ত, তখন ফোনটা রেখেও শান্তিতে কাজ করতে পারবো। আজকে জানো কি হয়েছে, ফোনটা এখানে চার্জে দিয়ে গেছি আর মাথার মধ্যে শুধু ঘুরছে যে ফোনটা জানলার সামনে আছে, আবার যদি কিছু হয়। দেখবে ওই দই চুন খেয়ে গাল ফুললে দই খেয়েও ভয় লাগে, এরকম একটা প্রবাদ বাক্য আছে না, ওরকম অবস্থা হয়েছে আমার। এবার এখন এই সময় কেউ নেবে না, তবুও মনের মধ্যে একটা ভয়, এখন চোরেদের বলাও যায় না কখন কি নেবে না নেবে। মেলা থেকে যে নুনের পটটা নিয়েছিলাম, ছোট যে পটটা নিয়েছিলাম, ওটা না হাত থেকে পড়ে ওই মাথার যে টুপিটা আর কি, ওটা ভেঙে গেছে। দেখে আবার মেলায় গেলে, আজকে তো বেরোবো, তখন মেলা থেকে গিয়ে নিয়ে আসবো। মাঝখানে ভিডিওটা কেটে গেছিলো, মা ফোন করেছিল। তো চলো আবার পরে দেখা হচ্ছে। আমি এখন একটু খাবো, খেয়ে নিই, খেয়ে ব্লগটা এডিট করি,
তারপর আপলোড করব। তোমাদেরকে বলেছিলাম যে আমি এখন ঠিকঠাক টাইমে ব্লগ আপলোড করব, এডিট কমপ্লিট করে রাখবো, কিন্তু সত্যিই আমি কালকে পারিনি। শুতে না শুতেই ঘুমিয়ে পড়েছে। আর ঘুম থেকে আজকে ঠিক উঠেছি, তখন বাজে 8:40। দিদি এসছে, অতনু আজকে বলে দিয়েছে কি রান্না হবে না হবে। আর ঘুমও ভাঙেনি। তারপর দেখি ঘুম থেকে উঠেই দেখি কৈনদিও চলে এসছে, তো তখন আর এডিট করার সময় পাইনি। ওই জন্য তার মধ্যে আবার বুবুকে ভ্যাকসিন কেন বলছে, স্যালাইন দিতে চলে এসছে। তো ভ্যাকসিনের কথাটাই মুখ থেকে বেরোয়, স্যালাইনের কথাটা আর বেরোয় না। ঠাকুরের কাছে প্রার্থনা করে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আজকে লাঞ্চ উচ্ছে আলু ভাজা, কাঁকরোল ভাজা, এর মধ্যে আছে ভোলা মাছ, মাছ ভাজা। ভোলা মাছ যেহেতু আমি খাই না, সেই জন্য ওদের জন্য হয়েছে। আর হচ্ছে পেঁয়াজ দিয়ে মসুর ডাল। জানি না ডালের রঙটা এরকম কেন হয়েছে। চট জলদি এখন খাওয়াটা কমপ্লিট করে তারপর এডিট করতে বসবো। গুড ইভিনিং, বাজে এখন 8:05। রেডি হয়ে গেছে, টুসি দিকে ফোন করলাম, 10 মিনিট সময় লাগবে। ততক্ষণে সিন্টিকে আমি রেডি করিয়ে দিলাম। সিন্টি, সে গুড ইভিনিং। গুড ইভিনিং। কি সুন্দর লাগছে। আর চশমাটা খুলিয়ে নিলাম এই কারণে, কারণ সিন্টির চোখ এখন অনেকটা ঠিক হয়ে গেছে। হ্যালো বলে, হ্যালো বলে। এই বাসে চোখ থেকে এখানে চলে গেছে। আর ঘন্টু এখন অনেক ভালো আছে। সকালবেলা না সরি, দুপুরবেলা তোমাদের সঙ্গে তার কথা হয়নি আমার। স্নান টান করে এত ঘুম পাচ্ছিল, তারপর ব্লগ এডিট করা হয়নি, ব্লগটা এডিট করলাম, তারপর এডিট করে ঘুমিয়ে পড়েছে। আপলোড এই কিছুক্ষণ আগে করলাম। তারপর খেয়ে দিয়ে ঘুম দিয়ে উঠলাম। ও ঘন্টুও সুস্থ আছে, ঘন্টু দুপুরবেলা খাওয়া দাওয়া করেছে। তারপর অতনু মেডিসিন দিয়ে দিয়েছে, একদম ফিট অ্যান্ড ফাইন রয়েছে। ওর জন্য সুন্দর করে বাথরুমে বিছানা করে ফ্যান ট্যান চালিয়ে দিয়ে যাব। আর আজকে যদি সময় হয় তাহলে আমার শাশুড়িমার দোকানে যাব। মনে হয় না সময় হবে, তার কারণ এখান থেকে বেরিয়ে একটু মেলায় যাব, তারপর সল্ট পেপার যাব। তারপর যদি সময় হয় তাহলে দেখা হবে, আর নাহলে মায়ের সঙ্গে দেখা করে চলে আসতে হবে। আর কালকে হচ্ছে সানডে। জানি না, কালকে প্রচুর কাজ আছে। অতনু বললো কালকে গাড়িটা সার্ভিস করতে নিয়ে যাবে, কি করবে এখন জানি না। আমাদের আবার ঘুরতেও যাওয়ার আছে, তো তোমাদের বলেছিলাম আমি কোথায় যাচ্ছি পরে বলবো। বাবু সোফার ওপর একটা ব্যাগ আছে, ওটা নিয়ে এত। আর টুসিদের বার্থডের পর আজকে আমাদের ফার্স্ট মিট, মানে অনেক দিন হয়ে গেছে আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ নেই, কথাবার্তা ওই ফোনে টুকটাক হয়, ফোনে মেসেঞ্জারে, মেসেঞ্জারে বলছে হোয়াটসঅ্যাপে, বাবু আয়, হোয়াটসঅ্যাপে টুকটাক কথাবার্তা হয়, তো দেখাশোনা তো হয়ই না। আর এই হচ্ছে গিফট, আর আমি নিজের হাতে এটাকে প্যাক করেছি, প্যাক করে ব্যাগে ভরেছি। ব্যাগ ধর টানবে আসতে। এই যে এটা আমি ব্লগে দেখিয়েছিলাম যাতে টুসিদি বুঝতে না পারে, ওই জন্য আমি আর বলিনি যে টুসিদির গিফট। এটার মধ্যে একটা ইয়াররিং আছে আর একটা ওয়ান পিস আছে, ব্ল্যাক আর রানির মধ্যে আমি একটা ওয়ান পিস নিয়েছিলাম, ব্ল্যাক রানি আর গোল্ডেন, হ্যাঁ গোল্ডেন কালারও আছে ওর মধ্যে। একটা ওয়ান পিস নিয়েছিলাম, এটা টুসিদির জন্যই নিয়েছিলাম। ব্লগে আমি বলিনি কারণ টুসিদি তো প্রত্যেক দিন আমার ব্লগ দেখে, তো বুঝে যাবে। তো এটাই হচ্ছে বার্থডে গিফট, আমি দিয়ে দেবো যখন দেখা হবে। যখন দেখা হবে কি একটু পরে তো দেখা হবে, কি সব বকছি আমি। যাই হোক চলো, পরে দেখা হচ্ছে। যা চুল টেনে ছিঁড়ে দিল তো চিন্ডি, চুল ছিঁড়ে দিয়েছে। বার্থডে গিফট। দাঁড়াও দেখছি, বাজে এখন 10:20। এই আসলাম, প্রচন্ড গরম লাগছে, প্রচন্ড গরম লাগে। সেই চুলটা গুটিয়ে নিয়েছি। সাজুগুজু করে আসো কেন? অফিসে গেছিলাম না, দেখো সাজুগুজু করে আসে। কিছু বলবে না কিছু বলেনি, কিছু বলার নেই। চুলটা খুললাম। এই করো না মা, আমি একটা নেবো, আমি গোলাপিটা নেবো, ওই যে বলছি একবারে সেলাই করে দাও। গা ঘষার কি যেন বলে এটাকে, ছোবা খোসা, অনেক কিছু বলে। চলো পরে কথা বলছি, এখন একটুখানি রেস্ট নিই। আজকে টুসি দি বার্থডে ট্রিট দিল আমাদেরকে,
সেই খেতে গেছিলাম, খেতে গিয়ে তো একবারে নাজেহাল অবস্থা, মেলায় গিয়ে ঠেলা খেয়ে এসেছি, কিচ্ছু কিনতে পারিনি, কিছু দেখতেও পারিনি। আজকে আমাকে মা ওটা চড়েনি বড় মিকি মাউস, আরে এত ভিড় না, কি চড়াবো, গরমে তারপরে মানে হাঁপিয়ে যাচ্ছি গরমে। নিয়ে যেতে পারোনি? ফ্যানটা বলে নিয়ে যাবো, কি দাঁতটা পড়েছে। না না এখনো পড়েনি। তো মেলায় একটু ঘুরলাম, ঘুরে একটুখানি বাইরে থেকে কোল্ড ড্রিঙ্কস খেলাম, তারপর সল্ট পেপারে গিয়ে খেলাম, জল খেয়ে খেয়ে গলা ভরে নিয়েছি। মা একটু জল দাও না, প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছে। এবার একটুখানি বসি, মায়ের সঙ্গে গল্প করি। শাশুড়ি ফোন করেছিল যাওয়ার জন্য, যাবো ওখানে ঠিক ছিল, কিন্তু আমি জানি না যে এত তাড়াতাড়ি হয়ে যাবে। আমি আবার বললাম তুমি বাড়ি চলে যাও, দোকান বন্ধ করো, আমার হয়তো দেরি হবে। তাই তো 10:20 অলরেডি হয়ে গেছে, ওখানে গেলে পরে এখানে কখন আসতাম, ওই জন্য আর গেলাম না। থাক, চলো পরে দেখা হচ্ছে। মা আসছি, টাটা। হ্যাঁ, কালকে আমরা চলে আসবো। মাঝে মধ্যে তুই ফোন করিস। আচ্ছা, আমি অনেক দূরে থাকি। অনেক দূরে থাকি, এই গাড়ি রাস্তা বন্ধ করে ওইটার দাও। কথা বললাম না। বাজে এখন 11:45 আর এই বাড়ি আসলাম, মায়ের সঙ্গে গল্প করছিলাম, করতে করতে সিঁটি কখন ঘুমিয়ে পড়েছে খেয়ালও করিনি। অতনু আসলো, তারপর ওকে তুলে নিয়ে আসা, কি যুদ্ধ। তারপর তো এখন ঠিক হয়ে গেছে, আমি এখন ফ্রেশ হব, চেঞ্জ করে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। প্রচণ্ড টায়ার্ড লাগবে আর প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। আর আজকে আমি ওখানে গিয়ে সল্ট পেপারে গিয়ে খাবো কি, শুধু জল খেয়েই পেট ভরিয়ে দিয়েছি। টুসিদের সঙ্গে অনেক দিন পর দেখা, আর এই আজকে দেখাটা হচ্ছে বেসিক্যালি ওর বার্থডে ছিল, সেই ট্রিট দেওয়ার জন্য, নাহলে তো দেখা হয়ই না, এখন তো আসেই না আমাদের বাড়িতে। বললামই তোমাদেরকে, যেহেতু মেট্রোতে যাতায়াত করে, আগে যখন ট্রেনে যাতায়াত করতো তখন আসতো। এখন অতনু আর ঘন্টু খাওয়া দাওয়া করবে, তারপর ওরা ওদের মতো কাজবাজ কী আছে ওদের করে শোবে। ওদের বলতে অতনু, ঘন্টুর তো মানে এখন শরীরটা এখন ঠিক আছে, এখন চিৎকার করছে, ঘরে ঢুকতে না ঢুকতে চিৎকার করছে। বাবু এটা চেয়ারে মেলে দিয়ে আসো। হ্যাঁ তাহলে রাখো। চেঞ্জ করছি, আমি চেঞ্জ করে আমি আমারটাও মেলে দিয়ে আসবো। চলো আর কন্টিনিউ করছি না, আর বাজে বক বক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকে ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকে মেলায় গিয়ে কিচ্ছু কিনিনি, মেলায় গিয়েছি শুধু ঠেলা খেতে, ঠেলা ফেলা খেয়ে চলে এসছি। গুড নাইট, টাটা। ওই যে ঘন্টু চিৎকার করছে।